আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এবং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমাদের ভালোবাসা আর দোয়াতে। আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কথা বলার ভিডিও, কোনো কাজের ভিডিও নয়। কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, কাজ হয়তো আমি দেখাতেই পাচ্ছি না, বিকাল হলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা এটা হলো, আমি মিটিংয়ে গিয়েছিলাম আমরা সবাই, আমাদের এখান থেকে বেশি দূর না, আধা ঘন্টা। আমরা মেয়েরা, অনেক মেয়েরা গিয়েছিল, তা সেখানে আমিও গিয়েছিলাম, গিয়ে ভিডিও করেছি। কিন্তু আমার ওই ফোনে মানে ফটোতে ওইটা হলো আমাদের জাহাঙ্গীর ভাই, মানে আমাদের ফলতা ব্লক সভাপতি আর বজবজ এর সভাপতি, মানে যা কিছু হবে অভিষেকের, এখন অভিষেক এর বদলে তোমার সবসময় ওনার ফোন খোলা রয়েছে। তোমার যখন মনে হবে, তোমার যে কোনো সুবিধা অসুবিধে চলে যাবে, তোমরা সব কিছু পেয়ে যাবে। আমাদের ফলতা থানা, আমরা গোপালপুর অঞ্চল একদম পিছিয়ে পড়েছিলাম, আজ আমরা সে জায়গায়, আজকের আমরা অনেক উন্নতি পেয়েছি। পানির কল থেকে সব কিছু থেকে আমরা মানে এখন উন্নত দেশের নাগরিক। তা আমি মনে করি যে আমার মূল্যবান ভোটটা, আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে উন্নতি করেছে তাকে দেওয়াই উচিত। যদি আরও উন্নতি চাই, পাড়াতে উন্নতি চাইলে যে উন্নতি করেছে তাকেই তোলো, এটা আমিও চাই, তোমরাও চেয়েও। তা দয়া করে নিজের ভোটটা, নিজের মূল্যবান ভোটটা মূল্যবান জায়গায় দিও। উন্নতি যারা করবে তাদেরই দিও, যারা তোমার সুবিধে অসুবিধে যাদের পাশে পাবে তাদেরকেই দিও। তোমার দরকার অদরকার সব সময় মানে যাদের পাশে পাবে তাদেরই দেবে। অন্য দলেরা বা অন্য পার্টিরা যাদের দেখা পাবে না তাদের দিও না। একটা ভোট মানে অনেক মূল্যবান। তা ঠিক আছে, এবারে অন্য কথায় আসি। তা মানুষ হলো এমন একটা জিনিস যার মধ্যে অনেক বিষ আছে, অনেক কিছু আছে। তার মনের ভিতরে একরকম, বাইরে আর এক রকম। এটাই হলো মানুষ জাতি। আর বোঝাই বাহুল্য যে সে কেমন মানুষ, কারুর মুখ দেখে বোঝা যায় না, কারুর চরিত্র দেখে বোঝা যায় না, কিন্তু তবুও আমরা মানুষ বোঝা যায়। কিছুটা মানুষকে দেখলে বোঝা যায় যে সে এটা করতে পারবে কি এটা পারবে না। নানান লোক নানান মতামত দিয়ে যায়, কিন্তু কেউ একটা ভালোভাবে সুন্দরভাবে মতামত দিয়ে যায়নি। তা আগেকারের মানুষরা বলতো আমার এরা যে মানুষ কামড়ালে, সাপে কামড়ালে বিষ লাভে, মানুষ কামড়ালে বিষ লাভে না। সেটা কিন্তু ঠিকই বলে, কারণ মানুষ এমন একটা টুকটুক করে এমন কামড়াবে, তার কান ভারী করবেই। তা সেই জায়গায় আমি মনে করি তুমি তোমার মূল্যবান জীবন, মূল্যবান সম্পদ সব কিছু তুমি তোমার নিজের এতে ভাবো, নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে ভাবো। কারণ তোমার নিজের বুদ্ধিতে যদি তুমি ভিখারি হও তাতেই অনেক। ভালো মন্দ আল্লাহ যথেষ্ট ভালো মন্দ জ্ঞান বুঝ দেওয়ার ক্ষমতা দিয়েছে তোমাকে, তাই তোমাকে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা রাখতে হয়। তা সে জায়গায় যদি বলি আমি কিছুই পারি না, সেটা ভুল ধারণা। সব মানুষই সবই পারে। তা কিছু মানুষ আছে যারা কারোর সাথে কিছু হলে সুযোগ খোঁজে, মানে নিজের জায়গাটা, মাটিটা শক্ত করার জন্য সুযোগ খোঁজে। আরে ভাই, তোকে যদি সুযোগ দিই তবে তো তুই সুযোগ খুঁজবি। নিজেকে কেন লোকের কাছে হাস্যকর করে সেটাই তো আমি ভাবিনি। যতই মনে করি দূরে, আমরা খারাপ মানুষ, সবসময় খারাপ জায়গায় মানে দূরে আছি। তুই ভালো ছেলে, ভালোই থাক, কেন আমাদের কাছে আসতে চাইস? আমরা তো বলিনি তুই আমাদের মা মেয়ের মাঝে আয়, মা মেয়ের মাঝে এসে তুমি ভালো সাজতে চাও। তা ভালো সাজার জন্য তোমাকে আমাদের প্রয়োজন নেই, অনেক দিন আগে তোমাকে সরিয়ে দিয়েছি, তুমি সরেই থাকো। আর কিছু বলার নেই, সরেই থাকো। আর আমার মেয়ে লেবেইটা বা কি, আমার আছেটাই বা কি, সে যে লেবে আছে শুধু আমার ভালোবাসা, এছাড়া আর কিছুই নেই। তা ভালোবাসা তো পেয়ে গেছে, সে তার যোগ্যতায় তার ভালোবাসা পেয়েছে। তা আমার মেয়ের সঙ্গে আমার কিছুই হয়নি। যারা এই চ্যানেলটা দেখতো তাদের বলছি, আবারও যদি কোনো
আরও কিছু প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, তাহলে আমার এসকে বাদশাতে যাবে, হয়তো 2-1 দিনের ভেতরে একটা ভিডিও আসবে যেটাতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তা একজন খুব লাড্ডু ফুটেছিল তার মনে, সে মনে করলো এই ফাঁকে আমি গিয়ে জায়গাটা নেব। তা জায়গা বাবা, এ জায়গা অনেক দাম, মানে এ জায়গার কিসের দাম জানো? যে টাকা দিয়ে দাম নয়, এ জায়গায় হলো ভালোবাসার দাম। যারা ভালোবাসতে পারবে তারাই আমাদের মাঝে থাকবে, যারা পারবে না তারা আমাদের থেকে দূরে সরে যেতে হবে। তা তুমি সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছো, কারণ তুমি ভালো ছেলে না, আর ভালো মানুষও না। ভালো মানুষ হলে তাহলে তুমি আমাদের সঙ্গে টিকে যেতে পারতে। তুমি অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেছো, যেটা হলো কার পেটে ঘি ভাত সহ্য হয়নি সেই রকম হয়ে গেছে। তা আমি আমার 2 ছেলে 1 মেয়ে নিয়ে ভালোই আছি। তোমাকে ভাই আমাদের প্রয়োজন নেই, আর তুমিকে আমরা চাই না। তুমি খালি খামখায় ফালতু এন্ট্রি নিতে চাইছো, তুমি এন্ট্রি নিও না, আমরা বেশ আছি। আর তুমি ছেলে হিসেবেই ভালো নয়, তাহলে তুমি যে ছেলে নিজের মাকে বোনকে সম্মান করতে পারেনি, তার থেকে আর কিছু চাওয়ার নেই আর বলারও নেই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।